এই দেখুন বন্ধুরা, এই শাড়িটার পাড় বসাবো। তো এই পাড়টা বসানো হবে। এই ব্লাউজের পিস, এই ব্লাউজের পিসটা থাকবে না। এই ব্লাউজের পিসটা অর্ধেকটা কেটে দেবো, দিয়ে আঁচলটা পিকো হয়ে যাবে। আঁচলটা পিকো হয়ে যাবে, যে কাঁচিতে কেটে দেবো। তো অর্ধেকটা এইখান এই মাছ পরিশ্রমটা সে ব্লাউজের পিস বানাবে না, যে কাস্টমার দিয়েছে এটা কেটে বাদ দিয়ে পিকো করে দেবো। দিলে কাপড়টা অনেক বড় হবে, কারণ যার শাড়ি তিনি তো হেলদি, দিলে ভালো লাগবে। এই দেখুন, এটা ফলস পাড়। এই যে শাড়িটা, এর মধ্যে পাড়টা বসাবো। হাতের এক ব্যাগটা ছিঁড়ে রাখবো, এই যে মাথায় রাখবে, এইটা থেকে একটা এক ব্যাগটা ছিঁড়ে রাখবো, রেখে পাড়টা বসাবো। এরকম করে এটাকে মুড়ে পেছন দিকে থাকবে, রেখে এরকম বসাতে হবে। বসিয়ে সেলাই দিতে হবে। বসিয়ে নিচেরটা মেশিনে সেলাই করে নেবো, আর উপরের দিকটা হাতে সেলাই করবো। এই যে পাটটা বসিয়ে একদম ধার দিয়ে সেলাই করবো। একদম ধার দিয়ে সেলাই হবে। আপনারা দেখছেন, একদম ধার দিয়ে সেলাই হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে ধার দিয়ে, এই ধার দিয়ে একদম সেলাইটা হবে। ধার দিয়ে এটা কুচেরটা বসানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মেশিনের সেলাই, তো এটাকে হাত দিয়ে নম্বর টেনে নিতে হবে। নিলে কুচকে যে থাকে, কুচকে গেলে এটা সোজা হয়ে যাবে। এবার হাত কুচে সেলাই হবে। এবার হাত কুচে করবো, এরকম মেশিনে আটকে দিয়ে এই হাত ছুঁচে এবার সেলাই করবো। এই হাত ছুঁচে সেলাই করবো এরকম আস্তে আস্তে, যাতে না কুচকে যায়। এরকম আস্তে আস্তে করে সেলাই করবো। হাত ছুঁচে সেলাই হচ্ছে। এটা উপরের দিকটা করবেন বন্ধুরা, এই উপরের দিকটা করবেন, আর নিচের দিকটা মেশিনে করবেন। মেশিনে করলে সেলাইটা প্রচুর টান হয়ে থাকে, তাই ঢক করে খুলে যায় না। মেয়েরা তো অনেক সময় নতুন করে থাকে, হয় তো নতুনের শাড়ির পাড়েতে আটকে গিয়ে সেই শাড়ির পাড় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যদি মেশিনের নিচের দিকটা করে নিই, তাহলে আর খুলবে না।